গুড মর্নিং, কেমন আছো সবাই? আজ সকালে না ঘুম একদমই ভাঙছিল না। ব্রাশ করতে করতে না এখানে আমি ফুল গাছগুলোকে দেখছিলাম আর ভাবলাম একটু পানি দিয়ে দিই। ফুল গাছগুলো না একদম পুরো শুকিয়ে গেছে। আমরা যে বেড়াতে গিয়েছিলাম সেই জন্য বেশ 7-8 দিন মতন পানি দেওয়া হয়নি, পুরো ফুল গাছগুলো না শুকিয়ে গেছে। কয়েকটা ফুল গাছ অনেকটাই ভালো আছে, আবার একটা ফুল গাছ একদমই পুরো শুকিয়ে গেছে। নার্সারি থেকে যখন ফুল গাছগুলো কিনেছিলাম তখনই না বলে দিয়েছিল যে কুড়ি সময় যদি ফুল শুকিয়ে যায় জানবেন যে সেই গাছে আর ফুল হবে না। এতদিন তবে নোটিস করিনি, তাই জন্য আজকে সকালে পানি দেওয়ার সময় ভালো করে দেখলাম যে হ্যাঁ, আমাকে তো বলে দিয়েছিল, তাহলে ফুল গাছ থেকে কুড়িগুলোকে সব তুলে তুলে ফেলে দিই। একটা গাছে না অনেক বেশি ফুল হচ্ছে আর বাকিগুলো প্রায় প্রায় শুকিয়ে গেছে। সব গাছগুলো থেকে আমি একটা একটা করে কুড়িগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি, যাতে নতুন করে কুড়ি আসে আর ফুল হয়। হতে পারে যে টেম্পারেচারের জন্য হয়তো এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে, কারণ একটু একটু গরম গরম মতন ওয়েদার। ব্রাশ করবার পরে না আমার স্কিন একটু কেয়ার করতে লাগে। আমার ভীষণ বাজে আর সেন্সিটিভ একটা স্কিন, যার জন্য না চাইলেও করতে লাগে। আর বলছিলাম যে ঘুম থেকে উঠতে পারছিলাম না। আজকে না শরীরটা খুব একটা ভালো নেই আমার। না চাইলেও না স্কিন কেয়ারটা করতে হয়। আর এই নিভিয়াটা আমি মাখি, কারণ কি এটা মাখলে না একটু ফেসটা বেশ ময়শ্চারাইজার হয়ে থাকে। সেই জন্য আমি একটু এখানে নিভিয়া লাগিয়ে নিচ্ছি আর বাইরের ভিউ দেখতে দেখতে। আজকে বেশ রোদ্দুরটা আছে, এখানটা দাঁড়িয়ে বেশ আরাম লাগছে। বাইরে না আমরা কয়েকদিন বেশ উল্টোপাল্টা খেয়েছি, সেই জন্য ভাবলাম যে এবারে কিছু হেলদি স্টার্ট করা যাক। রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা বাদাম, আমন্ড বাদাম আর তার সঙ্গে খানিকটা কিশমিশ। অনেক আগেই না এগুলো খেতাম, মাঝখানে জানি না কি হয়েছে পুরোটাই ছেড়ে গেছে। তাই ভাবলাম যে আবারও স্টার্ট করা যাক। রোদ্দুরে বসে বসে এগুলো খাচ্ছিলাম। তারপরে না একটা বাদাম যখন মুখে দিয়ে দেখলাম যে কেমন কালো কালো আর টক টক মতো, বের করে দেখি বাদামের ভেতরটা পুরোটাই পচা, যেটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। এই জন্যই না বাদাম আমি খেতে চাই না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।